সোমবার শহর আসানসোলের একটি বেসরকারি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে আসেন বাংলা চলচ্চিত্রের অন্যতম বলিষ্ঠ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। অভিনেতাকে ঘিরে স্থানীয় মানুষজনের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রশিক্ষণের পরেও কেন অভিনয়ের সুযোগ পাচ্ছে না শিল্পীরা? মৌলিক এই প্রশ্নের উত্তরে কি বলেছেন বিপ্লব চট্টোপাধ্যায়, আমরা শুনবো। কিন্তু তারা এখানে যারা পড়াবে বা শেখাবে তারা শেখালো, তারা গেল উল্টো দিকে, সেখানে অ্যাক্টিং সে চলে গেল ফুটবলে, তাহলে কি করে অ্যাক্টিং পারবে? কিন্তু স্যার এখানে তো অনেক ডান্স একাডেমি আছে, কিন্তু প্লেসমেন্ট পাচ্ছে না। প্লেসমেন্ট, এদের তো প্লেসমেন্টের ব্যবস্থা আছে। আর কোথাও যেতে হচ্ছে না, যেখানে ঠিক মতো শিখতে পারে নিশ্চয়ই প্লেসমেন্ট দেবে, এরাই দেবে প্লেসমেন্ট। কিন্তু চান্স পাওয়াটা অনেকটা এইখানকার। নিজে যদি ঠিক মতো করে সবটা তো গিলিয়ে দিতে পারবে না। ফ্যাকাল্টি এসে তো গিলিয়ে দেবে না যে তোমার পাটা এরমভাবে, তো সে নাচের স্টেপ যদি ঠিক মতো দেয় ডেফিনেটলি চান্স পাবে, তো তাই দেবে। ফলে সেদিক দিয়ে কোনো টেনশন নেই, সন্দেহ নেই। তো আগে নিজেকে ঠিক করতে হবে, তারপর যেখানে যাবে, যে ইনস্টিটিউটে যাবে তাদের সঙ্গে কথা বলতে হবে। ভালো, এই জায়গাটা খুবই ভালো। কোনো মেসেজ দিতে যাচ্ছেন? মেসেজ এই তো মফস্বল থেকে যেটা আসছে আমার খুবই ভালো লেগেছে। আগে কলকাতা কেন্দ্রিক ব্যাপারগুলো ছিল তো, কিন্তু এখন যে মফস্বলের লোকরাও আসছে, ছেলেমেয়েরা আসছে, খুবই ভালো জিনিস এটা, খুবই ভালো, খুবই ভালো।